পর্ব 12 শুরুতেই দেখানো হয় কুনুন প্রিন্সেস মেরিকার জন্য চিঠি লিখতেছে। আমি এখানে আসতে 1 মাস হয়ে গেছে আর সবকিছু অনেক ভালোভাবে কেটে গেছে। আমি নতুন নতুন বন্ধুও বানাইছি। এরপরে আমাদেরকে দেখানো হয় ও সবকিছু নোট করতেছে আর এখানে ওই মেয়েটি চলে আসে। ও বলতে লাগলো, কুনুন তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আমার নাম হচ্ছে এলিয়া আর আমি একটা ফ্যাকশনের মেম্বার, তুমি কি আমার সাথে কাম করা পছন্দ করবে? আর ওকে দেখার ও ফ্যাং ওর উপর লাড্ডু হয়ে যায়। কুনুন বলতে লাগলো, আমি এটা জয়েন তো করবো কিন্তু আমার ফ্যাকশনের চেয়ে বেশি তোমার ভিতরে ইন্টারেস্ট। তখন ও বলতে লাগলো থ্যাংক ইউ। কুনুন এইসব খাতার ভিতরে লিখতে লাগলো, এইখানে অনেক মানুষ অনেক ভালো, আবার অনেক মানুষ অনেক আজীব, কিন্তু এই জায়গাটা অনেক ভালো। এরপরে দেখানো ওই জায়গা যেখান থেকে ওই মেয়েটি চলে যায়। তখন হ্যাং বলতে লাগলো, অ্যাবিলিটি, রেশনালিটি আর হারমোনি এই তিনটা জিনিস অনেকটা আলাদা। এই তিনটা আলাদা আলাদা গ্রুপ আর এই তিনটার ভিতরে অনেক বিবাদ আছে। এই তিনটার ভিতরে অনেক আগে থেকে শত্রুতামি আছে। ওরা এখানে এক্সপেরিমেন্ট করতেছিল আর তখনই আরেকটা মেয়ে আসে এখানে আর বলতে লাগলো, তুমি কি হলে কুনুন গুরিয়ন? নাম হলো এলবা। ওর সৌন্দর্য দেখে ওর কুনুনের বন্ধু আবারও মুগ্ধ হয়ে যায়। ও বলতে লাগলো, আমি এত সুন্দর কাউকে আগে কখনোই দেখি নাই। এলবা কুনুনকে বলতে লাগলো, তুমি আমার সাথে হারমোনি জয়েন করো, আমরা একসাথে অনেক মজা করবো। কুনুন বলতে লাগলো, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবকে মানি। আর এই কথা শোনার পর ও এখান থেকে চলে যায়। কুনুন বলতে লাগলো, চলো আমরা আবার আমাদের এক্সপেরিমেন্ট শুরু করি, তুমি ওইটা ভালোভাবে কন্ট্রোল করো। আর তখন ওইখানে আরেকটা মেয়ে চলে আসে। ও বলতে লাগলো, কুনুন। হ্যাংক ওর চেহারা দেখার পর ওর মেয়েটা ডাউন হয়ে যায়। ওই মেয়ে মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটাকে আবার। ও নিজের নাম ক্যাসিস বলতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমার সাথে ফ্যাকশন জয়েন করো। তখন কুনুন বলতে লাগলো, আমি এটাতে কেন জয়েন করবো, এটা আমার কি লাভ? এই কথা শোনার পর এখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কুনুন বলতে লাগলো, চলো হ্যাংক, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখান থেকে যাবো। তখন হ্যাং ওর পিছে পিছে চলে যায় আর তখন হ্যাং বলতে লাগলো, কুনুন তুমি আমাকে একটা কথা বলো, তুমি ওই দুইজনকে তো এগ্রি করলে কিন্তু তৃতীয় জনকে তো ভয়ঙ্কর ভাবে ইগনোর কেন করলে? আর তখনই ওইখানে আগের একটা মেয়ে চলে আসে আর ও ওদেরকে হাই হ্যালো বলতে লাগলো। এরপরে ও বলতে লাগলো, তুমি ফ্যাকশনকে জয়েন করো। কুনুন তখনই বলতে লাগলো, হ্যাঁ। রিয়াদ যখন এই কথা শুনে তখন ও অবাক হয়ে যায়, কারণ ও একসাথে তিনটা ফ্যাকশনে হ্যাঁ বলছে। শেষ পর্যন্ত ও কোনটা জয়েন করবে। অন্যদিকে দেখানো হয় মিস্টার বাইলকে যে ওর স্টুডেন্টরা অনেক সুনাম করতেছে, যে কারণ ও কুনুনকে এগ্রি করে ফেলছে ওর ফ্যাকশনে জয়েন করার জন্য। তখনই ওইখানে জ্ঞানমিস চলে আসে আর বলতে লাগলো, আমি ওকে দেখার জন্য বেতাব হইতেছি। তখন ওর পাশে থেকে একটা লেডি বলতে লাগলো, আপনি এইভাবে হঠাৎ এসে আমাকে ভয় দেখাবেন না, তুমি কি একটা কথা শুনছো আজকাল? তখন মিস্টার বাইল জিজ্ঞেস করতে লাগলো, কোন কথা? আর তখনই দরজা খোলে আর ওইখানে দুটো ফ্যাকশনের লিডার চলে আসে আর বলতে লাগে, তোমার সাহস কিভাবে হলো কুনুনকে ম্যানিপুলেট করার? তখন জ্ঞানিস বলতে লাগলো, কোন জায়গায় আসতে হলে দরজা নক করে তারপরে আসতে হয়। তখনই ফ্যাকশনের লিডার মিস সেনরা আসে আর বলতে লাগলো, তুমি আগের মতোই, একটু পরিবর্তন হও নাই, আগের মতোই অ্যাটিটিউড। তখন জ্ঞানিস বলতে লাগলো, আপনি আগের মতোই সুন্দর, এর সাথে অনেক ভয়ঙ্কর। তখনই সেনরা বলতে লাগলো, তুমি কি আমার সাথে লড়াই করতে চাও? তখনই মিস্টার বাইল ফ্যাকশনের লিডারকে বলতে লাগলো, মিস্টার লুলু কি বলতে চাও? তখনও বলতে লাগলো, আমি কুনুনের সম্বন্ধে কথা বলতে আসছি এখানে। কথা শুরু হওয়ার আগে ওদের সবার মধ্যে অনেক ঝগড়া হয়ে যায় আর লুলু ওদেরকে থামাইলো। মিস্টার বেল বলতে লাগলো, তাহলে বলো তোমার কি বলতে চাও? তখন ও বলতে লাগলো, এখানে একটা রুমার ফেমাস হয়ে গেছে। তখন ও ছেলে তাকে বলায়, এখানে ওই তিনজন মেয়ে ছিল যাদেরকে আমাদেরকে প্রথমে দেখানো হয়েছে। ও বলতে লাগলো যে যেরকমটা কথা হয়েছে আমরা একজন একজন করে কুনুনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করব, কিন্তু সমস্যা হলো এখানে যে ও সবাইকে হ্যাঁ বলছে। এর মানে হলো ও কার কাছে যাবে এটার জবাব কারো কাছে নেই। এই কথা শোনার পরে সকল লিডার অবাক হয়ে যায় আর ভাবতে লাগলো ও আসলে যাবে কার কাছে আর কোন ফ্যাকশন জয়েন করবে। এরপরে সিনা আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকাকে। আমাদেরকে দেখানো হয় প্রিন্সেস মেরিকার সামনে বড় একটা ভালুক আর ওর পিছনের সাথীরা ওকে বলতেছে, প্রিন্সেস মেরিকা আপনি চলে আসেন এখানে, এটা খুবই ভয়ঙ্কর। কিন্তু প্রিন্সেস মেরিকাকে শক্তিশালী হতে হবে, এই জন্য ও আজকে এই ভালুটার সাথে লড়বে। কিন্তু আমাদেরকে দেখানো হয় যে প্রিন্সেস মেরিকা ওই ভালুটার সাথে লড়াই করতে পারতেছিল না। আর তখনই এখানে চলে আসে প্রিন্স স্লাইল। ও আইসাই ভালুটাকে মেরে ফেলে। স্লাইল বলতে লাগলো, তোমার ভিতরে এত সাহস কবে থেকে আসলো যে তুমি ভালুর সাথে লড়াই করতে লাগলে? তখন প্রিন্সেস মেরিকা বলতে লাগলো, আমাকে শক্তিশালী হতে হবে, এই জন্য আমাকে এটার সাথে লড়াই করতেই হবে। তখন প্রিন্স স্লাইল বলতে লাগলো, আমি সবসময় তোমাকে বাঁচানোর জন্য এখানে থাকবো না, তোমাকে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। প্রিন্সেস মেরিকা এই কথা ভাবতে ভাবতে নিজের রুমের দিকে যাইতেছিল আর তখনই একটা মেয়েটা এসে বলতে লাগলো, কুনুন গুরিয়ন থেকে আপনার জন্য লেটার আসছে। কুনুন ওই চিঠির ভিতরে লিখছিল যে কুনুন কিভাবে দিন কাটায় ওইখানে। প্রিন্সেস মেরিকা কুনুনের এই লেটার পাওয়ার পরে অনেক খুশি হয়ে যায়। তখন প্রিন্সেস মেরিকা চিঠির ভিতরে এটাও দেখে যে কুনুন ফিমেল ফ্রেন্ড বানাইছে। এটা দেখার পর প্রিন্সেস মেরিকা একটু ভয় পেয়ে যায়। তখন ওর মেট বলতে লাগলো, চিন্তা করেন না প্রিন্সেস মেরিকা, ওরা শুধু হয়তো কুনুনের ক্লাসমেট হবে। তখন প্রিন্সেস মেরিকা বলতে লাগলো, তুমি ঠিক বলছো, কিন্তু আমরা জানি যে প্রিন্সেস মেরিকা এটা নিয়ে অত বেশি খুশি না। অন্যদিকে কুনুনের মেট রিকো কুনুনকে সবকিছু বলতেছে যে আমাদেরকে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেওয়া উচিত, যেটার ভিতর থেকে আমরা সব টাকা ভালোভাবে খরচ করতে পারবো। ও কুনুনকে এইসব জ্ঞানই দিতেছিল আর কুনুন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তখন রিকো বলতে লাগলো, মাস্টার কুনুন তাড়াতাড়ি করেন, না হলে দেরি হয়ে যাবেন। কুনুন স্কুলে যখন আসে তখনই সেন্ট্রিয়াস ওকে গুড মর্নিং বলে। তখন দেখানো হয় কুনুনের দুই বন্ধু ওর কাছে আসে আর বলতে লাগলো, তুমি এটা কি করলে, তুমি কি করছো, তুমি কি নিজেও জানো এটা? তখন কুনুন বলতে লাগলো, কি হয়েছে, তুমি না এইভাবে কেন বলতেছো? তখন এইখানে দেখানো ওই সকল মেয়ে চলে আসে, আমাদেরকে ওদের চেহারা দেখানো হয়, এটা দেখে বোঝা যাইতেছে ওরা বেশি খুশি না। তখন ওরা বলতে লাগলো, কুনুন তোমাকে আমাদের সাথে চলতে হবে। তখন কুনুন বলতে লাগলো, মাই ডিয়ার বি, আমি যাবো আপনাদের সাথে, কিন্তু আগে আমাকে ব্রেকফাস্ট তো করতে দেন। ও শান্তিতে বসে ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট করতেছিল আর বলতে লাগলো তুমি অনেক ভালোভাবে ডিনার তৈরি করছো। তখন ওর বন্ধুরা মনে মনে বলতে লাগলো আর একটা রেড করলে ওর ফিলিং সেট হয়ে যাবে। আমাদেরকে দেখানো যখনই কোনো খাবার শেষ হয় তখনই মেয়েরা আইসা ওকে বন্দি বানিয়ে নিয়ে যেতেছিল। তখন কোন বলতে লাগলো আমি কত লাকি যে এত সুন্দর সুন্দর মেয়েরা আমাকে নিতে আসছে। ওর বন্ধুরা ওদেরকে পিছন থেকে যাইতে দেখতেছিল। কোন যখন ওই জায়গায় যায় তখন বেল বলতে লাগলো আমার নাম হচ্ছে বেল আর আমি হলাম অ্যাবিলিটি রিপ্রেজেন্টেটিভ, মানে হলো অ্যাবিলিটি অ্যাকশনের হেড। তখন কোন বলতে লাগলো আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন মিস্টার বেল বলতে লাগলো তোমাকে এই জায়গায় ডাকার জন্য একটা কারণ আছে। তখন লুলু বলতে লাগলো আমি হলাম লুলু, আমি রেসলিটির হেড। কোন ওদেরকে জুখিয়া সম্মান করে আর বলতে লাগে আমি কি বেশি বলে দিলাম নাকি। তখন ওদের মধ্যে একজন মেয়ে বলতে লাগলো তোমার কারণে লড়াই শুরু হয়ে গেছে, এখন তুমি এই লড়াইকে কিভাবে সমাধান করবে। তখন কোন বলতে লাগলো আপনারা আমার জন্য লড়াই করেন না, আমি অত গুরুত্বপূর্ণ নয়। এরপরে যখনই ও সেন্ড্রাকে দেখে ওর কাছে ওয়াটার ম্যাজিক ছিল, ও এটা দেখার পরে অনেক খুশি হয়ে যায় আর ওর সাথে কথা বলতে শুরু করে দেয় কারণ ওর ম্যাজিকের সাথে মিল আছে ওর। তখনই মিস্টার বেল আর লুলু বলতে লাগলো একটা মানুষের দুর্বলতা একটা মেয়েই হয়। আর তখনই ওইখানে হঠাৎ করে জেনিমিস চলে আসে আর বলতে লাগে আমার নাম হলো জেনিমিস, করুন তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। করুন ওকে দেখে ভয় পেয়ে যায়, করুন কাউকে প্রথমবার দেখে ভয় পাইছে। করুন বলতে লাগলো নাইস টু মিট ইউ। জেনিমিস বলতে লাগলো তুমি কোন ফ্যাকশন চুজ করবে এটা তোমার ভিতরে নির্ভর করে, এখানে কেউ তোমাকে ফোর্স করার নেই আর তুমি তোমার মনের মালিক, তুমি চিন্তা ভাবনা করার পরে চুজ করো। করুন এখানে বৈশা বলতে লাগলো অনেক মেয়েরা এসে আমাকে অ্যাপ্রোচ করছে যেন আমি তাদের ফ্যাকশন জয়েন করি। আমি যখনই আপনাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছি আমি জানতে পারছি আপনারা সবাই অনেক ভালো ম্যাজিশিয়ান আর সর্সারার, এই জন্য আমি চাই সবগুলো ফ্যাকশনই আমি জয়েন করব। এই কথা শোনার পর ওরা সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো তুমি এটা কিরকম কথা বলতেছো। তখনই দেখানো হয় লুলুকে যে কিছুই বলতেছে না শুধু দেখতেছে। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।